অভ্যুত্থানের সঙ্গে ছিলাম, নৈতিক সমর্থন ছিল, অর্থনৈতিক সহযোগিতা ছিল, মাঠে ময়দানে ভূমিকা ছিল। এখনো যদি আমরা চুপচাপ থাকি, অন্যায়কে প্রশ্রয় দিই, তাহলে তো আমরা বড় হতভাগ্য। অতএব এই অন্যায়কে প্রশ্রয় কোনো অবস্থায় দেওয়া যাবে না। আমি আবারও বলছি, বিনয়ের সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে বলছি, আমি আপনাদের প্রত্যেকটি ভালো কাজের সঙ্গে থাকব, আছি, ছিলাম। আপনারা সাহস নিয়ে সামনে এগিয়ে যান। আপনারা পাবেন আমাকে। নিজে ব্যক্তিগতভাবে কখনো অন্যায় কাজে জড়িত হয়নি, এখনো হচ্ছি না, ভবিষ্যতেও অন্যায় কাজকে সমর্থন করার কোনো চিন্তা আমার নাই। অন্যায়কে কিভাবে নির্মূল করা যায়, বিগত 17 বছর নাই পারি নাই কিন্তু চুপচাপ বসে রয়েছি তা কিন্তু না। মিছিল মিটিং করেছি, চিল্লাপাল্লা করছি, তাই ধরে ধরে কারাগারে রাখছে। এখন মিছিল মিটিং চিল্লাপাল্লা লাগবে না, ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার মতো সুযোগ আছে। অতএব সেটাই হবে। এখন আর মিছিল মিটিং লাগবে না, চিল্লাপাল্লা লাগবে না, সরাসরি অ্যাকশন। অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মাদকের কথা গতকালকে বলেছি, প্রশাসন আমাকে বলেছে, সবাই বলে মাদকের সয়লাভ। সাংবাদিকরা লেখে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা মাদকের ব্যাপারে, সেদিন আমি আপনাদের এই মুখ্যাট মসজিদে এসে একই কথা বলেছি, কে মাদক কারবারির সঙ্গে জড়িত, কে সেবনকারী, কে ব্যবসা করে, কে চালান দেয়, এই প্রত্যেকটা নাম ঠিকানা আপনারা আমার কাছে জানান। আপনাদের নাম ঠিকানা গোপন রাখা হবে, আমরা তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনার নাম জানান, সন্ত্রাস চাঁদাবাজের নাম যেমন বলে দেন, ঠিক তেমনি ভাবে মাদক কারবারের সঙ্গেও যারা জড়িত তাদের অ্যাড্রেসটা, নাম ঠিকানা, পিতার নাম আমাদের কাছে জানান, আমরা তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। ডিসিএসপি দুজনেই বলেছে যে নাম কালেকশন করে জমা দেন, আমরা এক এক করে পদক্ষেপ গ্রহণ করব। প্রতিদিনই কিন্তু মাদক কারবারি গ্রেফতার হচ্ছে, জানেন? প্রতিদিন আপনারা টের পাচ্ছে না, শুধুমাত্র এইখানে না, সব জায়গা থেকে গ্রেফতার হচ্ছে। একটা অভিযান মাদকের বিরুদ্ধে অব্যাহত আছে। অতএব আপনার এলাকায় এই সমস্যায় জর্জরিত আমরা জানি। এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে, আমাদেরকে বিভিন্ন জায়গায় তালিকা দিতে হবে। তালিকা আমি দিব, আপনারা আমার কাছে একটু পৌঁছানোর ব্যবস্থা করেন। ঠিক আছে প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, অনেক সময় বাজার নিয়ে অনেক ধরনের কথা বলেছি। আমরা এবং আপনারা মিলেমিশে যদি একাকার হতে পারি, আমাদের চিন্তা যদি এক জায়গায় দিতে পারি, এখন আমাকে কিন্তু একটা দলের লোক আপনারা মনে করবেন না। দীর্ঘকাল ধরে জামাত ইসলামী করেছি। নির্বাচনে কি শুধুমাত্র জামাত ইসলামী ভোট দিয়েছে? যে বিপুল পরিমাণ ভোট, এত ভোট জামাতের কোথা থেকে আসছে? সাধারণ মানুষ, অন্যান্য দলের মানুষ, ভালোবাসার মানুষ, আত্মীয় সম্পর্কের মানুষ, নিরিবিলি থাকতে চায় যেসব মানুষ, ভালো পছন্দ করে যেসব মানুষ, ন্যায় এবং ইনসাফ চায় যেসব মানুষ, এই সকল মানুষের সমর্থন, এই সকল মানুষের ভালোবাসা, এই সকল মানুষের ভোটই আজকে আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে। তাহলে এই সব মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য দায় দায়িত্ব কাঁধে নিতে হবে না? যদি দায় দায়িত্ব নিতে না পারি, তাহলে দুই জায়গায় ধরা খেয়ে যাব। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ মানুষ ভোট দিয়েছে, তারা সমালোচনা করা শুরু করবে, গালি দেওয়া শুরু করবে, মন্দ বলা শুরু করবে। এক, দুই নম্বরে রব্বুল আলামিন যে দায়িত্ব আমার কাঁধে চাপিয়েছেন, আমি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হই বা না করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছেও আমি অপ্রিয় পাত্র হয়ে যাব একজন। তাহলে দুই জায়গায় ধরা খেতে চাই না। আপনারা যেভাবে পূর্বে সমর্থন দিয়েছেন, আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন, এখন এবং পরবর্তীতেও এই সমর্থন যদি অব্যাহত না রাখেন, এই দোয়া যদি অব্যাহত না রাখেন, এই সহযোগিতা যদি না করেন, আমার পক্ষে একা করা সম্ভব হবে না। আপনাদের সকল হাত মিলেই হচ্ছে আমার হাত। যেমন আমার বিজয়টা আমার বিজয় নয়, এই বিজয়টা হচ্ছে আপনাদের বিজয়, তেমনি ভাবে আপনাদের সকল হাতগুলোই হবে আমার শক্তিগত হাত। আমরা এইভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এই বিশৃঙ্খলা সমাজ থেকে দূর হওয়া সময় মাত্র। কারণ আমরা জানি সব সময় যে নেতারা সব শেল্টার দেয় অন্যায়, তাই না? সব নেতারা শেল্টার দেয়, তারা চায় না অন্যায় বন্ধ হয়ে যায়, তাহলে তাদের অবস্থা থাকে না। তারা একজনকে দিয়ে আরেকজনকে দমানোর চেষ্টা করে, একজনকে দিয়ে আরেকজনকে শাসন করার চেষ্টা করে, একজনকে দিয়ে আরেকজনকে শোষণ করার চেষ্টা করে। আমরা ইনশাআল্লাহ সেটা করব না। আমরা কাউকে দিয়ে, কোনো মানুষকে দিয়ে কোনো মানুষকে শোষণ করব না, কাউকে প্রভুত্ব করতে দিব না। এই জনগণ প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার চিন্তা, নিরাপত্তা নিয়ে আলাদাভাবে চলতে পারবে, সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই জন্যই আপনাদের ভূমিকা রাখতে হবে।
আমি আপনাদের সঙ্গে আছি, আলাদা হতে চাই না। যেভাবে পূর্বেও ডাক দিলে